হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিউমেরিক্যালের কিছু শর্ট কোশ্চেন করব। ওকে, কিছু কিছু কোশ্চেন আমরা সেগুলো জানার জন্য শুধুমাত্র করবো, এখানে সলভ করার দরকার নেই। সো শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এটা, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর প্লে লিস্টে গিয়ে কিন্তু প্রত্যেকটা টপিক আমাদের করা আছে, সেখানে অ্যাক্সেস করে নেবে। আর আগের ভিডিও যারা দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল কত বলেছে এখানে, 0 থেকে পাই সাইন থিটা। তাহলে এবার আমরা কি জানি এই ফর্মুলাটা, তাহলে এফ অফ যে ভ্যালুটা যদি হয় এফ অফ এক্স বা ইন্টিগ্রেশন 0 থেকে পাই ইন্টিগ্রেশন 0 থেকে এটা পাই আছে, বা 0 এ থেকে বি 0 থেকে পাই এফ অফ থিটা ডি থিটা। তো ফর্মুলাটা কি হবে, আমরা ট্রাপিজয়েডাল রুল এখানে কত বলেছে, এখানে বলে দিয়েছে আমাদের। আচ্ছা, ফর্মুলাটাকে লিখে নিই, h/2, আর সিম্পসনে কি হয় h/3 হয়। এটা এফ অফ 0, তারপর এখানে 2 এর গুণিত হয়, সবগুলো 2 দিয়ে গুণ হয়। সো f1 বা f1 f2 f3, আর লাস্টে আমাদের প্লাস f4, চারটের জন্য আমরা এটা করব। ওকে, তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের দেখো 0 মানে হচ্ছে 0, তারপরে আমাদের স্টেপগুলো কত আছে, স্টেপ এইচটা হলো স্টেপ, এইচটা কী করে ক্যালকুলেট করব, এইচটা হচ্ছে বি মাইনাস এ বাই এন। এখানে বি এর মান পাই, এর মান 0 বাই এন এর মান 4টে বলেছে, 4টে ইকুয়াল, তাহলে হচ্ছে পাই/4। তাহলে হচ্ছে আমাদের 0টা হচ্ছে আমাদের 0, তারপর হচ্ছে পাই/4, 1টা হচ্ছে আমাদের পাই/4, 2টা হচ্ছে পাই/3 পাই/4, সরি পাই/4 যোগ করব, তো পাই/2, তারপর হচ্ছে 3 পাই/4, তারপরে হয়ে যাবে আমাদের পাই। তো ভ্যালুগুলো আমরা এখানে সিম্পলি পুট করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে ভ্যালু সমান হচ্ছে আমাদের এইচ এর মান কত বললাম, পাই/4, তো পাই/8। এখানে এফ অফ 0, তারপর হচ্ছে 2 ইন্টু f(1) মানে হচ্ছে f(π/4) প্লাস f(π/2) প্লাস f(3π/4), এখানে হচ্ছে প্লাস f(π). ওকে, তো এইভাবে আমরা ভ্যালুগুলো বসাবো। আমাদের এফ এর মান কত হচ্ছে, এফ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন 0 এর মান 0। সো পাই/8, এটা 0, এটা 2, পাই/4, সাইন পাই/4 মানে 1/√2, পাই/2 মানে হচ্ছে 1, এটা হচ্ছে 1/√2, আর সাইন পাই মানে এদিকেও 0। ওকে, তাহলে আমাদের সিম্পলি এটাকে যা হবে আমাদের করতে হবে, পাই এর মান 3.14 বসাবে। ওকে, এটা আই থিঙ্ক মানে অপশন বি এরটা কারেক্ট হবে। ওকে, ক্যালকুলেশন করে একটু দেখে নেবে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, অ্যাবসলুট এররটা অফ ইন্টিগ্রেশন ভ্যালু। আচ্ছা, আগের যে কোশ্চেনটা বললাম, এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে এত ক্যালকুলেশনটা খুব জটিল হয়ে যায়, থাকলেও কিন্তু হাত না দিয়েই ভালো। ওকে, এই ধরনের কোশ্চেন যদি চলে আসে শেখার জন্য করে রাখো। ওকে, অনেকে যারা পিওর স্টুডেন্ট তাদের কিন্তু এইসব টপিকগুলো সবার ভালো লাগে না। ওকে, তো তাদের জন্য মেনলি এগুলো কিন্তু এক্সামে করাতে যাওয়ার দরকার নেই। আমাদের নেক্সট কোশ্চেন, দ্য অ্যাবসলিউট এরর অফ দ্য ইন্টিগ্রেশন ভ্যালু। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের পিওর ভালো লাগে, আর কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের অ্যাপ্লাইড ভালো লাগে। সো কারো এই টপিকটা পছন্দের, কারো এই টপিকটা খুব বিরক্তিকর লাগে, কারণ এই দশমিকের যোগ বিয়োগগুলো খুব ভুল হয়ে যায় রাউন্ড আপ করা, যেমন পয়েন্টে দেখো পার্থক্য দেখো, এখানে এইসব ছোটো ছোটো পার্থক্য থাকে, তার জন্য ক্লিক করতে গিয়ে আমরা নেগেটিভ খেয়ে যেতে পারি। সো অ্যাবসলিউট এররটা আমরা কি বলেছিলাম, এক্স এ মাইনাস এক্স টি, তাই তো, এক্স টি, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। তো ওই ফর্মুলা আমরা কি করব, আগে এই ইন্টিগ্রেশনটা বের করব। ইন্টিগ্রেশন 0 থেকে, এটা হচ্ছে আমাদের এক্সটি পাবো 0 থেকে পাই বা 0 থেকে 4, 0 থেকে 4, 1/1 প্লাস এক্স, 1 প্লাস এক্স ডিএক্স। তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের লগ কত হচ্ছে এটা 1 প্লাস এক্স, এটা হচ্ছে 4, 0। তাহলে কত হচ্ছে এটা লগ 5 পেয়ে যাবো। লগ 5 এর ভ্যালু আছে একটা,
log 5 এর ভ্যালু হচ্ছে আমাদের 1.6094। এরপরে আমরা কি করব, ক্যালকুলেট করব আমরা এটাকে ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে, ঠিক আগের মতনই। কটা ইন্টারভ্যাল বলেছে এখানে, 4টে ইন্টারভ্যাল বলেছে নাকি, 4টে ইন্টারভ্যাল করছি আমরা। তাহলে আমাদের এফ এফ আচ্ছা, তাহলে এক্স এ বের করছি আমরা। এক্স এর অ্যাভারেজটা কত হবে, অ্যাপ্রক্সিমেটটা আমাদের এইচ এর মান হচ্ছে, আমরা এন সমান নিচ্ছি 4, তাহলে এইচ সমান হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1/2 এফ অফ 0, এফ অফ 0, আর এটা 2 দিয়ে গুণ হবে আমাদের এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3। ওকে, আর এদিকে হচ্ছে আমাদের এফ অফ 4। সো একটা আমাদের জানার কথা, যখনই দেখবে ট্রাপিজয়েডাল রুল নিই, ঠিক আছে, যখন ট্রাপিজয়েডাল রুল নিব, তাহলে এখানে অনেক সময় বলতে পারে এখানে 3টে স্টেপ নিতে, বা 3টে ভাগে ভাগ করতে, 4টে ভাগে ভাগ করতে, 5টা ভাগে ভাগ করতে। ওকে, সবসময় ট্রাপিজয়েডাল রুলে যে কোনো ভাগে ভাগ করা যায়। ওকে, যতগুলো স্টেপ নিয়ে যেতে পারে, ওকে, ভাগ করা যায় একই ইকুয়ালে, 4টেতে বা 3টেতে বা 2টোতে। কিন্তু সিমসনে কিন্তু আমাদের হয় 2টোতে করতে হবে, নাহলে 4টেতে করতে হবে, নাহলে 6টাতে করতে হবে, নাহলে 8টাতে করতে হবে, সবসময় ইভেন নাম্বার হবে। ওকে, কি বললাম আমরা, সিমসন 1/3 রুলে আমরা যে এই যে পার্টগুলো করি, 3টে যায় এখানে কত দেখো, এখানে কত আছে, এখানে 4 ইকুয়াল ইন্টারভ্যাল বলেছে। তো ট্রাপিজয়েডালে কি বলবে, সব সময় মানে ট্রাপিজয়েডালে 4ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, ঠিক আছে। কিন্তু সিমসনে কি হবে, সিমসনে যা ম্যাথ করব আমরা, অলওয়েজ আমাদের এটা ইভেন হতে হবে, 4, 6, 2 এইভাবে হতে হবে, 3, 5 এগুলো হবে না। ওকে, তাহলে এরকম মনে রাখবে, সেই ভ্যালুগুলো বসাবো আমাদের। সো এটা কত হচ্ছে, এফ অফ 0, এটা হচ্ছে আমাদের 1 পাচ্ছি। তারপরে এখানে পেয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে 1, 0.5 পাবো, 1.3 মানে হচ্ছে 0.33। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে এফ অফ 3 মানে 4 মানে হচ্ছে 1.25, আর এফ অফ 4 মানে হচ্ছে 5.20। সিম্পলি যোগ করে দেখবে এটার ভ্যালু আসবে আমাদের 1.6833। ওকে, 6833। তাহলে আমাদের কি বলেছে এখানে, অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এররের ফর্মুলাটা বসিয়ে দেবো আমরা। অ্যাবসলিউট এরর, এই যে এই ফর্মুলাটা প্রথমে, তাহলে এটা এর মান পেলাম, এটা কত পেলাম আমরা, একটা মান পেলাম আমাদের এক্স এ কত পেলাম, এক্স হচ্ছে 1.6833। তাহলে বসাবো 1.6833। ওকে, আর এটা মড হবে, মডের মধ্যে থাকবে মাইনাস, এটা মডের মধ্যে থাকবে মাইনাস হচ্ছে আমাদের এক্সটি কত, এক্সটি হচ্ছে আমাদের এক্সটি হচ্ছে এটা ভ্যালুটা 1.6094। তো দুটো বিয়োগ করলে আমাদের আনসার পাওয়া যাবে 0.0739। ওকে, অপশন বি এরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। তাহলে টোটাল এরর বলেছে, আমাদের সিমসনের দুটো এরর আছে, একটা হচ্ছে টোটাল এরর, বললে একটা ফর্মুলা হবে। আর যদি আমরা একটা এরর বলে স্টেপ সাইজ একটা এইজ থাকে, নর্মাল এরর যদি আমরা ভাবি, নর্মাল এরর ইন্টারভ্যাল যেটা থাকে ইন্টারভ্যাল নোটেশনে, তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল এররটা হচ্ছে ই এর মান হচ্ছে বি মাইনাস এ, এটা বাই নিচে 180 মনে রাখবে। ওকে, আর এখানে হবে আমাদের এইচ টু দি পাওয়ার 4 হবে, এইচ টু দি পাওয়ার 4। আর এখানে 4 বা 4ও লেখে বা আইভিও লেখে, এটা হচ্ছে যায় একটা দিয়ে দিলাম, এটা দেখে আমরা দিলাম। ওকে, আর নর্মাল যদি থাকে সেখানে হবে ইস ওয়ান হবে, এটা
h⁵/90, ওকে, h⁵/90 এখানে f(i4) এটা হচ্ছে যায়, ওকে। তাহলে এখানে টোটাল এরর বলেছে, তার জন্য আমাদের এই অপশনটা হবে অপশন 8টা কারেক্ট, সেখান থেকে অপশন 8টা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। তো এখানে সিম্পসনে যেটা বললাম, এখানে দেখো কোয়াড্রের ফর্মুলা স্টেপ সাইজ এত, তাহলে এখানে আমাদের এই যে এটা বললাম, এখান থেকে দেখো মনে রাখবে এররের জন্য, এটা হচ্ছে আমাদের এররের, ধরো আমাদের সিম্পসন ফর্মুলা কেমন হয়, সিম্পসন ফর্মুলা এখানে a থেকে b f(x) dx, এটা মানে কি লিখি আমরা h/3, ওকে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা লিখি, কিন্তু ইকুয়াল টু আমরা সমান দিচ্ছি, তো ইকুয়াল টু সমান দিলে এটা আমাদের আমাদের এখানে কিছু একটা নিয়ে নিচ্ছি, এখানে 0 থেকে ধরো আমাদের n নিচ্ছি, সাপোজ নিয়ে নিলাম আমরা, বা থাক এটা a থেকে b, তাহলে f(a) প্লাস 2 ইন্টু বা f(0) দিলাম আমরা, f(0), তারপরে সিম্পসনে 2 ইন্টু বা 4 ইন্টু ওয়ার্ডগুলোকে 4 দিয়ে গুণ করা হয়, f(1), f(3), f(5) করা হয়, তাই তো, আর ইভেনগুলোকে 2 দিয়ে গুণ করা হয়, প্লাস 2 ইন্টু ইভেনগুলো হচ্ছে f(2) প্লাস f(4) প্লাস f(6), এগুলো করা হয়, আর লাস্টে আমাদের f(n)টা বসানো হয়, ওকে। এটা হচ্ছে আমাদের সিম্পসনের নর্মাল অ্যাপ্রক্সিমেট ভ্যালুর ফর্মুলা। এটার সঙ্গে অ্যাকচুয়ালি মাইনাস হয়, মাইনাস h⁵/90 f(i4) এটা হচ্ছে যায়, এটা এরর, এটা অ্যাকচুয়ালি আমাদের এরর, এটা মাইনাস হয়, এর সাথে মাইনাস হয়, তাহলে আমাদের সমান ভ্যালু হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এরর ই, ওকে। তাহলে এখানে এররটা বলে দিয়েছে, এখানে কত হবে, এখানে স্টেপ সাইজটা হবে আমাদের এটা কিসের, এটা অর্ডার কত, এই 5-এর, ওকে, তার জন্য এটা অপশন ডি এরটা কারেক্ট হবে। একটু ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে যাদের খুব অসুবিধা হচ্ছে, ওকে, এগুলো কিন্তু আমাদের এক্সামে করে আসতে হবে, ডিসক্রিপটিভ কিন্তু থাকে না, আমাদের এমসিকিউ থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে, সিম্পসন 1/3 রুল ফর evaluation of এত requires the interval to be divided into any number of sub interval। আমরা একটু আগেই বললাম সিম্পসন কি হয়, অলওয়েজ ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়, তাহলে এনি সাব ইন্টারভ্যাল হবে না, অড নাম্বার অফ সাব ইন্টারভ্যাল এটা বললাম হবে না, তাহলে ইভেন হবে, দুটো ইভেন আছে, তাহলে ইভেন আছে, দেখো এবার বলছে ইভেন সবগুলো ইকুয়াল হবে, হ্যাঁ, এখানে প্রথমে একটা অপশন সি এরটা কিন্তু আনইকুয়াল বলছে, এখানে আমাদের ইকুয়াল হবে, স্টেপ লেন্থগুলো ইকুয়াল হবে, অপশন ডি এরটা কারেক্ট হবে। নেক্সট ট্রাপিজয়েডাল রুল ফর এভালুয়েশন, একই রকমভাবে ইন্টারভ্যালগুলোকে ডিভাইড করবে ইন্টু এনি নাম্বার অফ সাব ইন্টারভ্যাল উইথ ইকুয়াল উইথ, ওকে, এখানে অড ইভেন কোনো ম্যাটার করে না, এনি নাম্বার অফ সাব ইন্টারভ্যালে করা যাবে। নেক্সট কোশ্চেন থেকে এগোবো, এটা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলেছে আমাদের, ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমাদের ট্রাপিজয়েডাল রুলের কত হবে, তাহলে 0 থেকে 1 f(x), একই ফর্মুলা, কিন্তু এখানে কি বলেছে, দুটো আর তো কিছু বলেনি, তাহলে কত হবে h/2, এখানে হবে আমাদের f(0) আর এখানে হবে আমাদের f(1), আর বাকি টার্মগুলো কত করে হতো, আমাদের 2 দিয়ে গুণ হতো, কিন্তু এখানে কোনো টার্ম নেই, দুটো টার্ম আছে, তাহলে এটা এরকম থেকে যাবে, h এর মান কত, h এর মান হচ্ছে 1 হবে, 1 - 0, বা একটাই তো ইন্টারভ্যালে ভেঙেছে, তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1/2 f(0) প্লাস f(1), তাহলে এখানে হাফ f(0) 3.06, আর এটা হচ্ছে 2.34, দুটো যোগ করলে কত আসবে, এটা হচ্ছে হাফ, এটা আসবে আমাদের 5.4,
4 হচ্ছে 10, 3 একে 4, সো 5.4, এটা হচ্ছে 2.7। ওকে, অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের, নেক্সট কোশ্চেন, দ্য এরর অফ দ্য ট্রাপিজয়েডাল রুল। সো একই রকম এই ট্রাপিজয়েডাল রুলের যে এররটা, এখানে ই এর মান কত হয়, ই এর মান আমাদের মনে রাখবে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে ই কিউ বাই 12 এফ ডবল ড্যাশ যায়, এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল। ওকে, আর একটু আগে আমরা কি শিখলাম, একটু আগে সিমসনের জন্য কি শিখলাম আমরা, সিমসনের জন্য, সিমসন 1/3 রুলের জন্য এটা শিখলাম ই সমান মাইনাস এইচ টু দি পাওয়ার 5 বাই 90, এটা এফ ডবল 4 বার হবে। ওকে, এটা 4 বার, এটা 2 বার আছে, এটা 4 বার হবে, এটাই পার্থক্য। ওকে, ছোট ছোট পার্থক্যগুলো মনে রাখবেন, নাহলে এক্সামে গোলমাল লেগে যেতে পারে। এটা মনে রাখবে, দ্য সিমসন 1/3 রুল অফ কার্ভ ইজ অ্যাজিউম টু বি প্যারাবোলা। ওকে, এটা আমাদের অপশন সি এরটা হবে, এটা আমাদের অপশন সি এরটা হবে। সো ভিডিওটা একটু অসুবিধা থাকলে একবার রিপিট করে দাও। ওকে, আমাদের প্রত্যেকটা রেজাল্ট জানতে হবে এক্সামে করতে গেলে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা নিউমেরিক্যালের এখনও কিন্তু অনেক ভিডিও দেব। ওকে, আর প্লে লিস্টে গিয়ে আমাদের অনেক ভিডিও করা আছে, সেগুলোকে একটু অ্যাক্সেস করে নেবে।